গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। রোজের মতন আমি আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিএসএস ফার্মতে স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। ছেলের শরীরটা সকাল থেকেই ভালো নেই, তবে কদিন ধরে শরীরটা একটু খারাপ। আজকে সকাল থেকে বেশি খারাপ হয়েছে, ওই জন্য নিয়ে যাচ্ছি ছেলেকে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার জন্য এগিয়ে পড়েছে। ডাক্তারের কাছে গিয়ে তোমাদের ওখানে শেয়ার কিছু করতে পারিনি, তবে হ্যাঁ, ডাক্তার দেখিয়েই বেরিয়ে যাচ্ছি। সামনে বাপি আর আমার ছেলে বসেছে, আর এদিকে আমার পতিদেব গাড়ি ড্রাইভ করছে, আমি তো পেছনে বসে ভিডিওটা করছিলাম। বাবা, তোমার পছন্দের গাড়ি চলে যাচ্ছে। গাড়ি গরমটাও প্রচন্ড। হাওয়া লাগছে। হ্যাঁ, এখানে কতক্ষণ এসছো? একটু আগেই এসেছিলাম। তুই কোথায় যাচ্ছি? তাই? আরে ক্যামেরাটা একবার খোল না। হ্যাঁ, সিনেম্যাটিকটা খোল, সিনেম্যাটিকটা খোল। গাড়িটা আমাকে রেড লাইটে ভাড়া দিয়ে দিচ্ছে, তো ওই লাইটটা হচ্ছে দিয়ে দিচ্ছে ওই জিনিস। আর আর ওই লাইটে তোমার একটা ফাটা ভেঙে যাচ্ছে, ওই লাইটটা দুটি তোমার কি দিচ্ছে ভাড়া লাইটটা। তর তর করে সব বলে দিল, গড় গড় করে। এইটা কে? আমি এটা তুমি নয়। এটা দাদি। এইটা দেখেছো কি গুড বয়, কত ভালো ছেলে। এটা কিন্তু তুমি নয়। আর এটা কে ভাই? ওগুলো ল্যাপটপে তুলেছিস রে ভিডিওগুলো? বাবা রে, আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। তুমি থাকো, আমি না বলে। আমি ধরছি, নাম দে দে। প্রচন্ড গরম। দিদিটা উঠে গেছে, অনেকদিন বাদে আজকে বাইরে বেরোলাম। এই উঠছি আস্তে আস্তে এক প্যাক করে, তার মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এটা আম দিয়ে দাও। আউ এই ব্যাগটাও কবে কিনবি? এইটা শেষটা মা দিয়েছিল আমাকে। ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম, জোর খিদে পেয়েছিল। কাজ করবো, যা অবস্থা হয়ে আছে। এদিকে পিসি ভাইপো ভিডিও দেখতে ব্যস্ত। এই যে আর জায়গা পাইনি দুজনে গল্প করার, ছাদের এসে বসে বসে গল্প করছি এখন ঠাকুর ঘরে বসে বসে। কখন রোদ্দুরটা পড়বে তখন ছাদে গিয়ে ঘোরাঘুরি করবো। ছাদে ফোজনের পটিগুলো একটু দেখিয়ে দিস। এইটা করবি, এটা করবি। এটা হটস্পটটা অন করে আসবি। টাটা দিদাই। গুছিয়ে খাটটা পরিষ্কার করে একটু ফ্রেশ হবো। এখন একটু বসলাম, ওদিকে ডাল বসিয়ে দিয়ে এসছি, আর ঢ্যাঁড়স ভাজা হবে রাতে। আমাদের কথা হচ্ছে প্রতিদিন যদি আসে রাতেবেলা তাহলে একটু খাওয়া দাওয়া করতে হয়তো বাইরে যেতে পারি। দিদিরা অনেক দিন বাদেই এসছি, কোথাও যাওয়াও হয় না, ওই জন্য হয়তো আজকে যেতে পারি, দেখা যাক। এখন প্রতিদেবের ওপর সব নির্ভর করছে, কখন আসবে আর কখন আমাদের নিয়ে যাবে। কালীবাড়িতে যে উৎসব আছে দেখে ছেলেটাও কেউ পাঠানোর ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, যেতে এখন দিদিভাই যেহেতু যাচ্ছে, মা আমি যাব, সে কান্নাকাটি জুড়ে দিল। না পেরে আমি ঠিক আছে যাক,
বুঝে রাস্তাঘাটে তো টুকটাক মুখে মানে ফল মুখরোচক খেতে তো ভালোবাসি, মাদেরকে না করলাম দিতে, আর কি গেছে এখন, যেহেতু দিদি যাচ্ছে ওরও মন ভালো লাগছে না, আমি যাব আর নাও করতে পারলাম না, থাক চা করে আসুন, তাই গেছে। ঘরটা তবে ফাঁকা ফাঁকা, ভালোও লাগছে না তো থাকলে এই দুষ্টুমি। তোমাদেরকে শেয়ারও করা হয়নি কদিন ধরে, তবে আমি একটু রান্নাবান্না শুরু করেছি, চিকেন দিয়েই তবে শুরু করেছি। প্রতিদেবের খুব তবে সেদিন ইচ্ছে করছিল চিকেন খাবে আমার হাতে, বলে একটু করো না, তাই জন্যই করেছিলাম। তবে শুরু করেছি আস্তে আস্তে টুকটুক করে, কতদিন বা বসে থাকবো, আস্তে আস্তে শুরু করেছি, কিন্তু এখনও পরিষ্কারভাবে হাঁটতে পারছি না। দেখা যাক কবে ভালো করে হাঁটতে পারি বা স্বাভাবিক জীবনে কবে ভালো করে আসতে পারি, বুঝতে পারছি না। তবে আর রুটি আর ডাল আর ডিম ভাজা বাপিকে খেতে দিয়ে এসে বসে একটু গল্প করছি, বলতে গেলে আড্ডাই দিচ্ছি। কী করবো, আর ভালোও লাগছে না, মারাও নেই, অতিথিদের কখন আসবে তার জন্য ওয়েটও করছি। ওদিক থেকে দাদা ভাইও আসছে, দেখা যাক কখন আসে। আর রুটি আর ডাল আর ডিম ভাজা বাপিকে খেতে দিয়ে এসে বসে একটু গল্প করছি, বলতে গেলে আড্ডাই দিচ্ছি। কী করবো, আর ভালোও লাগছে না, মারাও নেই, অতিথিদের কখন আসবে তার জন্য ওয়েটও করছি। ওদিক থেকে দাদা ভাইও আসছে, দেখা যাক কখন আসে। তা তোমার ভয় লাগছিল? হ্যাঁ, তুমি কি করলে বাবা? ওরে ভয় তো এসে গেছিলাম তোমার বাড়িতে। আমার কাছে চলে এসছো ভয়তে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তো চালাবে। আজকে বৃষ্টির জন্য আর বাইরে কোথাও যেতে পারিনি, বলেছিলাম তোমাদের বাইরে আজকে যাওয়ার কথা আছে, দাদা ভাইও চলে এসছে, অতীতে বৃষ্টিতে ভিজে এসছে, এদিকে আবার দাদা বৌদিরাও এসছে। দাদা বৌদি বলতে গেলে আমার মামা শ্বশুরের ছেলের বৌমা, দুজনেই এসেছে। দাদা মেয়েকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, একটু ডিমের কষাটা করলাম, করে এসে মেয়েকে নিয়ে বসে আছি। দাদা বৌদির দিকে খেতে বসেছে, এদিকে মা এই দেখো টাটা করো টাটা। বুঝু করে বাবাকে ডাকো, বাবা, মাকে ডাকো, মা ডাকো, মা ডাকো, মা। টাটা করো টাটা করো টাটা। মা বলো, মা কতই কথা বলে, এখন আর বলছে না। দাদারা খেতে বসেছে, দাদা বৌদি ওইদিকে, দাদা ভাই আর এদিকে প্রতিদেব খেতে বসেছে। এখন রাবণ কোথায় আছে? বাড়িতে আছে। কি করছে? বাড়ি দরবার হচ্ছে মা। তুমি ঘুমাবে না? কালকে স্কুল যাবে না? আজ ছুটি। চলো বন্ধুরা, টাটা। আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে অল বেল আইকনটা প্রেস করো। শুভরাত্রি বন্ধু।